সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে মরিচ গাছে প্রচুর পরিমাণে ফুলদানি আনার জন্য মাত্র 1 টাকা খরচে এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো, যা দিতে পারলে আপনাদের এই মরিচ গাছের প্রচুর পরিমাণে ফলন হবে এবং আপনাদের মরিচ গাছের যে পাতা কুঁকড়ানো রোগ আছে সেই পাতা কুঁকড়ানো রোগের হাত থেকে আপনারা বেঁচে যাবেন এবং আপনাদের মরিচ গাছের ছোটো অবস্থায় অনেক ফুলদানি এবং আসতে সাহায্য করবে মূলত এই একটি মাত্র দ্রবণ। তো কীভাবে এই দ্রবণটি তৈরি করবেন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই দ্রবণটা তৈরি করার জন্য আমি প্রথমে একটি এরকম পাত্র বাছাই করে নিয়েছি। তো এই পাত্রে আমি 50 মিলি মতো পানি নিয়ে নিয়েছি। তো এই পাত্রে আপনারা প্রথমে 50 মিলি মতো পানি নিয়ে নেবেন। নেওয়ার পরে যেটি দিতে হবে সেটি হলো পেঁয়াজের খোসা, অর্থাৎ আপনারা বাড়িতে পেয়ে যাবেন এই পেঁয়াজের খোসা। আপনারা ফেলে না দিয়ে এটি সার হিসেবে ব্যবহার করতে পারেন। তো এই পেঁয়াজের খোসা আমি এই দ্রবণের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজের খোসাটা আপনাদেরকে সুন্দরভাবে কষলিয়ে নিতে হবে, যাতে এই পেঁয়াজের যে কালচে কালার আছে সেই কালারটা পানির সাথে দ্রবীভূত হয়ে যায়। এটি মূলত পেঁয়াজের রসটা মূলত সার হিসেবে ঝাল গাছে কিংবা মরিচ গাছে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে থাকবে। এরপরে যেটি দিতে হবে সেটি হলো আপনাদেরকে হলুদের গুঁড়া। আপনারা বাড়িতে যে পেয়ে যাবেন যে হলুদের গুঁড়া আপনারা ব্যবহার করে থাকেন যে রান্নার কাজে, সেই হলুদের গুঁড়া আপনারা 1 চামচ পরিমাণ নিয়ে এই দ্রবণের মধ্যে 1 চামচের হাফ চামচ পরিমাণ নিয়ে এই দ্রবণের মধ্যে আপনারা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এই দ্রবণের মধ্যে। তারপরে এটা আপনাদেরকে সুন্দরভাবে আর একবার গুলে নিতে হবে। তো মাত্র 1 টাকা খরচেই আপনাদেরকে এই দ্রবণটা তৈরি করে দেখাচ্ছি আমি আজকে, যে মাত্র ঝাল গাছে 1 টাকা খরচ করে এই দ্রবণটা দিলে আপনাদের মরিচ গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এবং মরিচ গাছের পাতা কুঁকড়ানো দূর হয়ে যাবে। এবং সর্বশেষ আর একটা যেটি দিতে হবে, তার আগে দিতে হবে আপনাদেরকে শ্যাম্পু। অর্থাৎ আপনারা বাজারে যে 1 টাকা দামে যে শ্যাম্পু পান, এই 1 টাকা দামে শ্যাম্পু কিনে এনে আপনারা এই দ্রবণের মধ্যে দিয়ে দিবেন। তো এখানে খরচ শুধু মাত্র 1 টাকার এই শ্যাম্পুটাই আপনাদেরকে খরচ হবে, বাদ বাকি দ্রবণগুলো আপনারা বাড়িতেই পেয়ে যাবেন। এবং এই শ্যাম্পুটা আমি এই দ্রবণের মধ্যে 1 টাকার একটা শ্যাম্পু এনে এই দ্রবণের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনাদেরকে সুন্দরভাবে এই দ্রবণটা আরেকবার গুলাতে হবে। আমি সুন্দরভাবে এই দ্রবণটা আরেকবার গুলিয়ে দিচ্ছি। দেখুন এই দ্রবণের কালারটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। এই শ্যাম্পু মূলত মরিচ গাছের পাতার পিচ্ছিলকারক হিসেবে কাজ করবে, যা মরিচ গাছের পাতা কোঁকড়ানো দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। এরপরে সর্বশেষ আর একটি কীটনাশক দিতে হবে। মূলত এই কীটনাশকটি মূলত মরিচ গাছের ফুল এবং জালি আনতে অত্যন্ত সহায়ক এবং গুরুত্বপূর্ণ কার্যকারী ভূমিকা পালন করে থাকবে এবং এটির নাম হলো থিওবিট। আপনারা যে কোনো কীটনাশকের দোকানে গেলেই থিওবিট নামক এই কীটনাশকটি পেয়ে যাবেন। আপনারা 1 চামচের 4 ভাগের 1 ভাগ এই থিওবিট আপনারা এই দ্রবণের মধ্যে দিয়ে দেবেন। অর্থাৎ আপনারা যদি বিভিন্ন ধরনের চাষবাস করে থাকেন সেই সবজি চাষবাস করে থাকলে এটি সারটা আপনারা কীটনাশকের দোকানে কিংবা বাড়িতে আপনারা পেয়ে থাকবেন। তো এই থিওবিটটা সর্বশেষ যে সার, এই সারটা মূলত সহায়ক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকারী ভূমিকা পালন করে থাকবে মরিচ গাছের ফুল এবং জালি অত্যাধিকারে আনার জন্য। আমি এই সারটা এই দ্রবণের মধ্যে দেওয়ার পরে এই দ্রবণটা আপনাদেরকে সুন্দরভাবে আরেকবার গুলিয়ে নিতে হবে। তো দেখুন আমি এই দ্রবণটা গুলিয়ে নিচ্ছি। তুলে নেওয়ার পর দেখুন এই দ্রবণের বর্ণ ধূসর বর্ণ হয়ে গিয়েছে। তো ধূসর বর্ণ হয়ে যাওয়ার পরে এই দ্রবণটা আপনাদেরকে এখন সরাসরি গাছে দিলেই চলবে না। এখন এই দ্রবণের সাথে আপনাদেরকে আরও 250 থেকে আপনাদেরকে 300 মিলি মতো পানি এই দ্রবণের মধ্যে গুলাতে হবে। অর্থাৎ এই দ্রবণের মধ্যে আরও পানি দিতে হবে। অর্থাৎ আমি এই যে 250 মিলি একটি পানি নিয়েছি, এই পানিটা এই দ্রবণের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটি আপনাদেরকে আর একবার গুলিয়ে নিতে হবে। তো দেখুন এই দ্রবণটা এখন প্রায় প্রস্তুত। এখন এই দ্রবণটা আপনারা গাছে দিতে পারেন। তো গাছে দেওয়ার পরে আপনারা বিভিন্ন যে স্প্রে আছে সেই স্প্রে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে। তো এই 250 মিলি পানি এই দ্রবণের মধ্যে আমি এইভাবে সুন্দরভাবে এই দ্রবণটা গুলিয়ে নিচ্ছি। দেখুন, তো এখন এটা আপনারা যে কোনো স্প্রে বোতলের মধ্যে ভরে আপনারা যে মরিচ গাছ আছে আপনাদের, সেই মরিচ গাছে সুন্দরভাবে বিকালের দিকে স্প্রে করে দিবেন। এই দেখুন সেই দ্রবণটা এখন গাছে দেওয়ার জন্য প্রস্তুত। আমি এক্ষেত্রে এই গাছটাকে সুন্দরভাবে এভাবে ভিজিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আপনারা স্প্রে ব্যবহার করবেন, তাহলে আর সুন্দর হবে। স্প্রে ব্যবহার করলে আপনাদের গাছটার পাতা পুরোপুরি ভিজে যাবে। তো এইভাবে আপনাদের মরিচ গাছটা পুরোপুরি ভিজিয়ে বিকেলের দিকে সুন্দরভাবে এভাবে স্প্রে করে দিবেন। তাহলে কী হবে, আপনাদের মরিচ গাছের যে পাতা কুঁকড়ানোর সমস্যা সেটি দূর হয়ে যাবে। তারপরে মরিচ গাছের যে ফুল জালি প্রচুর পরিমাণে আসবে এবং মরিচ গাছের পাতা কুঁকড়ানো দূর হয়ে মরিচ গাছটাকে সতেজ এবং সবুজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে মাত্র এই একটি দ্রবণ। তো এইভাবে আপনারা এই দ্রবণ তৈরি করে আপনারা মরিচ গাছে দিলে প্রচুর পরিমাণে মরিচের ফলন হবে। তো আজকে মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ধন্যবাদ সবাইকে।